আলোচনা করব হচ্ছে segnale di indicazione। ওই দিন আমরা যেখান থেকে শেষ করছি আসলে বস্তুত আমরা ওইখান থেকে আজকে শুরু করব। তো আমরা ওইখানে ওই দিন শেষ করছি sbaltare a sinistra indietro। এখন আজকে আমরা পড়বো হচ্ছে উজো কোর্সিয়া এই সিগন্যাল গুলা, যেহেতু আমরা এখানে দেখতে পাচ্ছি কাঠতলাটার কালার হচ্ছে ব্লু, তো সেই ক্ষেত্রে আমরা এই কাঠতলাটা অবশ্যই আমরা উরবানের রাস্তার মধ্যে পাবো। এখানে দেখেন একটা কোর্সিয়ার মধ্যে কোনো সিগন্যালে নাই, অন্য কোনো, জাস্ট আপনার আমরা প্রসিগুরে দ্রুত সামনে যাচ্ছে, দুইটা সিগন্যালে ইনফাতে দুইটা এই ফ্রেচা যেটা আছে দুটোটাই সামনে যাচ্ছে। একটা ফ্রেচার মধ্যে যেটা আছে সেটা হচ্ছে একটা deviato di transito autocarri 3 massa complessiva 3,5 tonnellati। তো এই deviato ট্রানজিট আছে, সুতরাং এই কোর্সিয়া যেটার মধ্যে deviato di transitoটা লাগানো আছে, এই কোর্সিয়াটার মধ্যে পার্টিকুলার ক্যাটাগরি এই 3,5 tonnellatiর উপরের যে গাড়িগুলো আছে এই কোর্সিয়াতে তারা চলার জন্য কনসেন্টিত না। এখন আপনাদেরকে কুইজের মধ্যে যদি আসে যে এই রাস্তাটা দিয়ে কি 3,5 tonnellatiর উপরের গাড়িগুলা, উপরের যারা মেরচি ক্যারি করে অটো কারগুলা চলতে পারবে কিনা, ফরমেশনটা হচ্ছে বেরো চলতে পারবে, কিন্তু তারা কোর্সিয়া সিনিস্ট্রাতে চলতে পারবে না, তাদেরকে অবভিয়াসলি কোর্সিয়া দেস্ট্রাতে চলতে হবে। 3,5 tonnellatiর উপরে যারা আছে তাদেরকে এই কোর্সিয়া সিনিস্ট্রাতে চলার জন্য ভিয়াতাতো করা হয়েছে, তারা এই কোর্সিয়া সিনিস্ট্রাতে চলতে পারবে না। সো তারা অবশ্যই কোর্সিয়া দেস্ট্রাতে চলতে হবে। কিন্তু এখানে যদি আপনাদের কুইজের মধ্যে আসে যে এই কোর্সিয়া সিনিস্ট্রার মধ্যে 3,5 tonnellatiর উপরের আউটোবুস অথবা আউটো কারাবান যেগুলা 3,5 tonnellatiর উপরে ওজনের, তারা চলতে পারবে কিনা, চলতে পারবে বেরো। যদি বলে চলতে পারবে না তাহলে সেটা ফালসো। আমরা পড়ি কি লেখা আছে, ইনস্টাল্লাতো su strada extraurbane senso unico, যেহেতু আমাদের রাস্তাটা শুধুমাত্র প্রসিগুরে দৃত্ত, সো অবভিয়াসলি এটা আমরা বলতে পারি যে এটা রাস্তাটা সেন্সো উনিকো কোন দুয়ে কোর্সে, এখানে দুইটা কোর্সে আছে এবং দুইটা কোর্সের মধ্যে দুইটা ফ্রেশ আছে, সো আমরা ফাসিলে বুঝতে পারি যে দুইটা কোর্সে আছে। ad indica come utilizzare la singolo corsia, আমাদেরকে ইন্ডিকেট করতেছে কিভাবে আমরা এই সিঙ্গেল কোর্সিয়া গুলা ব্যবহার করব। কারেজাতার মধ্যে যে কোর্সিয়া গুলো আছে দুইটা কোর্সিয়া, সেই কোর্সিয়া গুলো আমরা ব্যবহার করার নিয়ম আমাদেরকে ইন্ডিকেট করতেছে। consente la circolazione del motocicli a ই dell'autovettura sul ambedue la corsia, অর্থাৎ চিক্লোমোটরি বা মোটরসাইকেল বা যে কোনো কিছু, যে কোনো দুইটা কোর্সিয়াতে তাদের ইচ্ছা মতো তারা চলতে পারবে। indica la corsia di sinistra vieta agli autocarri di superare la massa a pieno carico 3,5 tonnellate, অর্থাৎ শুধুমাত্র কোর্সিয়া সিনিস্ট্রা 3,5 tonnellatiর উপরে যদি অটোকারই থাকে তাহলে কোর্সিয়া সিনিস্ট্রাতে চলতে পারবে না, এটা বিয়েত তাদের জন্য কোর্সিয়া সিনিস্ট্রা চলা। sbagliato dire che il segnale vieta tutti gli autocarri di circolare sulla corsia sinistra, এবং এইটা মনে করাও ভুল যে সকল ধরনের অটোকারই কোর্সিয়া সিনিস্ট্রাতে চলতে পারবে না, কারণ 3,5 tonnellatiর উপরে যদি হয় তাহলে কোর্সিয়া সিনিস্ট্রাতে চলতে পারবে না। ইনভেশে যদি 3,5 tonnellatiর নিচে যদি পেজা হয় তাহলে কোর্সিয়া সিনিস্ট্রাতে চলতে পারবে। কোর্সিয়া সিনিস্ট্রাতে 3,5 tonnellatiর নিচে হলে চলতে পারবে, কিন্তু উপরে হলে আর চলতে পারবে না। এরপরে যেটা আছে যে এটা যেটা বললাম যে sbagliato dire che il segnale vieta tutti gli autocarri di circolare sulla corsia di sinistra, অর্থাৎ সকল ধরনের, এটা মনে করা ভুল যে সকল ধরনের অটোকারই সিনিস্ট্রাতে চলতে পারবে না। আমাদেরকে মনে রাখতে হবে যে 3,5 tonnellatiর উপরে যদি হয় তাহলে চলতে পারবে না, এবং এই ক্ষেত্রে অন্য কোনো প্যানেল যদি নিচে লাগানো থাকতো 7 tonnellati 5 tonnellati তাহলে সেই ক্ষেত্রে সেই ভালোরেটা কার্যকর হইতো। এটা মনে করা ভুল কে বিয়াতালে ট্রানজিটো আনকিলে অটোবুস, অর্থাৎ অটোবুস যদি 3,5 tonnellatiর উপরে হয় তাহলে কিন্তু সে যে কোনো দুই কোর্সেতেই যেতে পারবে সে। ওকে কনসেন্টে তুতি লে অটোকারে দি সরপাসারে আ দেস্ট্রা, এবং এটা মনে করা ভুল যে অটোকারকে দেস্ট্রা দিয়ে বা ডান পাশ দিয়ে সরপাস করা বিয়েতা, তো এটা মনে করাও ভুল, এখানে সরপাসের কোনো বিষয়ই নাই। এরপরে আসছে উজো কোর্সিয়া, যেহেতু কাঠতলাটার কালার হচ্ছে ভেরদে, সো আমরা দেখতে পাচ্ছি যে এটা একটা autostrada, obviously autostrada। এখানে কি লেখা আছে আমরা পড়ি, posto sulle autostrade, অর্থাৎ autostradaর মধ্যে থাকবে যেহেতু fondo verde e indica velocità minima obbligatoria sulle determinate corsie, অর্থাৎ
একটা ডিটারমাইন্ড করছে এর মধ্যে কতটুক মিনিমাম গতিতে আমাদের চলতে হবে সেটা আমাদেরকে ইন্ডিকেট করতেছে। এখন এখানে প্রশ্ন আসতে পারে যে এনতে প্রোপিয়েটà দেলা স্ট্রাদা, রাস্তার যে মালিক আছে তারা কি আমাদেরকে বিভিন্ন কোর্সিয়াতে বিভিন্ন গতিতে চলার জন্য বলতে পারে কিনা। আফারমাzione vero, যেহেতু আমরা এখানে প্রমাণ স্পষ্ট দেখতে পাচ্ছি যে রাস্তার মালিক হচ্ছে অটোস্ট্রাদার যে মালিক, সে এখানে ভেলোসিটি ইম্পোস্টারে করছে, অর্থাৎ এই কোর্সিয়াতে যখন আমরা চলতে হয় তাহলে আমাদের মিনিমাম গতিসীমা, যেহেতু কার্তেলাটার কালার হচ্ছে ব্লু, ভেলোসিটি মিনিমাম অব্লিগাটোরিয়া, অর্থাৎ মিনিমাম এখানে আমাদের গতিসীমা সেসান্তা রাখতে হবে। এবং এই কোর্সিয়া সর্বসিনিস্ট্রাতে যেটা আছে, বামে যেটা আছে, এখানে আমাদেরকে মিনিমাম গতিসীমা রাখতে হবে নবান্তা। সো আমরা এখন বুঝতে পারলাম যে রাস্তার যে মালিক তারা ইচ্ছা করলে যে কোনো কোর্সিয়াতে যে কোনো গতিসীমা তারা বসাইতে পারে এবং আমাদেরকে সেটা ফলো করতে হতে পারে। E obbligando il veicolo che non giungere la velocità indicata e spostarsi sulla corsia più destra, অর্থাৎ যদি আপনি যদি এখানে সেসান্তা যদি আপনার গাড়িকে না চালাইতে পারেন, না সক্ষম হয়, সেসান্তা মিনিমাম রাখে যদি আপনি চলতে না পারেন, তাহলে অবশ্যই আপনাকে কোর্সিয়া দেসরায় চলতে হবে। এই কোর্সিয়া দেসরা সর্বডানের যে কোর্সিয়া আছে, এই কোর্সিয়াতে যে কোনো ভেলোসিতে আপনি চলতে পারবেন, কিন্তু মাঝখানে যে কোর্সিয়াটা আছে মিনিমাম গতিসীমা সেসান্তা, এইখানে আপনাকে অবশ্যই সেসান্তা গতিতে চলতে হবে। সেসান্তার উপরে আপনি 130, যেহেতু অটোস্ট্রাদা ইতালির মধ্যে আমরা 130 কিলোমিটার গতিতে চলার জন্য কনসেন্ট্রিত সর্বোচ্চ, সো সেসান্তার বেশি কিন্তু 130 এর কম যে কোনো গতিতে আমরা চলতে পারবো মাঝখানের কোর্সিয়াতে। তারপরের যে কোর্সিয়াটা আছে সিনিস্ট্রাতে, এই ক্ষেত্রে আমরা চলতে পারবো হচ্ছে নবান্তার উপরে, এবং মিনিমাম নবান্তা বজায় রাখতে হবে, নবান্তার উপরে কিন্তু 130 এর কম যে কোনো গতিতে আমরা চলতে পারবো। এখন আপনাদের কুইজের মধ্যে যদি প্রশ্ন আসে যে সে উনো veicolo viaggia 100 কিলোমিটার পার অরারে, অর্থাৎ একটা গাড়ি যদি 100 কিলোমিটার গতিতে চলে তাহলে সে কোন কোর্সিয়াতে চলবে। আসলে 100 কিলোমিটার গতিতে যদি কোনো গাড়ি চলে তাহলে সে 3 কোর্সিয়াতে চলতে পারবে, এবং এই কোর্সিয়াতে যেহেতু কোনো সর্বডানের কোর্সিয়া যেহেতু কোনো ভেলোসিটি ইন্ডিকেট করে নাই, সো উক্ত ক্ষেত্রে সে দেশরাতে চলতে পারবে। এবং 100 কিলোমিটার গতি যদি হয় তাহলে সে মাঝখানের কোর্সিয়াতেও থাকতে পারবে, যেহেতু 100 কিলোমিটার 60 বেশি, এবং 100 কিলোমিটার যেহেতু 90 বেশি, সে ইচ্ছা করলে সিনিস্ট্রা সর্বসিনিস্ট্রাতেও থাকতে পারবে। সো 100 কিলোমিটার একটা গাড়ি যে কোনো কোর্সিয়াতেই থাকতে পারবে। যদি একটা গাড়ির ভেলোসিটি যদি সেত্তান্তা হয় তাহলে সে ইচ্ছা করলে সর্বডানের কোর্সিয়াতে চলতে পারবে, ইচ্ছা করলে মাঝখানেরটায় চলতে পারবে, কিন্তু নবান্তা যেহেতু সেত্তান্তার চাইতে বেশি, সো এই ক্ষেত্রে সে এই সর্বসিনিস্ট্রার কোর্সিয়াতে আসতে পারবে না। এইখানে যে ভেলোসিটিটা ইম্পোস্টারে করা হচ্ছে বাসানো হচ্ছে ভেলোসিটি মিনিমা, অর্থাৎ এর নিচে নামা যাবে না, এর উপরে এই রাস্তার জন্য সর্বোচ্চ যে গতিসীমা সেটার মধ্যে চলতে হবে। E ad esempio consente ad una veicolo che marcia 80 chilometri, এখানে উদাহরণ দেওয়া হচ্ছে যে কনসেন্টে una veicolo che marcia 80 কিলোমিটার, একটা গাড়ি যদি 80 কিলোমিটার গতিতে চলে, di percorrere la corsia centrale o quella a destra, অর্থাৎ যদি 80 কিলোমিটার হয় তাহলে সে চলতে পারবে হচ্ছে কোর্সিয়া সেন্ট্রালে, মাঝখানের কোর্সিয়াতে চলতে পারবে এবং দেশরাতে চলতে পারবে, কিন্তু সর্বসিনিস্ট্রাতে যেতে পারবে না সে। মা নন কইলা সিনিস্ট্রা, কিন্তু সিনিস্ট্রাটাতে চলতে পারবে না, যেহেতু সিনিস্ট্রাটার মধ্যে মিনিমাম ভেলোসিটি হচ্ছে 90। mentre una veicolo che viaggia 100 km per orari, যেখানে যদি একটা গাড়ি যদি 100 কিলোমিটার গতিতে চলে, puoi occupare tutte e tre corsie, তাহলে সেই ক্ষেত্রে সে যে কোনো কোর্সিয়াতে সে চলতে পারবে। è sbagliato dire che il segnale indica velocità che si consiglia non superare, indica invece velocità minima, অর্থাৎ এটা মনে করা ভুল যে এটা একটা ভেলোসিটা কনসিলিয়াকে ইন্ডিকেট করতেছে, অর্থাৎ একটা ভেলোসীমা সীমা জাস্ট অনুরোধক একটা ভেলোসীমা। ফালসো, এটা কোনো অনুরোধক ভেলোসীমা না, এইটা আপনাকে অবভিয়াসলি ফলো করতে হবে, যেহেতু এটা একটা অব্লিগাটোরি, সো আমাদেরকে মিনিমাম এই গতিটা ইন্ডিকেট করে চলতে হবে। একটা সেকেন্ড আমাকে পার্ডন করেন, আমার একটা মেসেজ আসছে। সরি ভাইরা, এরপরে আমরা চলে যাব হচ্ছে
পরের যেটা উজো কোর্সিয়া সেমপ্রে, এটাও ইউজো কোর্সিয়া। যেহেতু আমরা কাঠতলাটা এই ক্ষেত্রে বিয়াঙ্কো দেখতে পাচ্ছি, সো স্বভাবত এই কাঠতলাটা হচ্ছে উরবানের রাস্তা, অর্থাৎ শহরের রাস্তার মধ্যে। এই পোস্তো সুলে স্ট্রাদা উরবানে ফন্দো বিয়াঙ্কো, যেহেতু যেহেতু কাঠতলাটার কালার বিয়াঙ্কো, সো এই ক্ষেত্রে আপনার এটা একটা উরবানের রাস্তা। ইন্ডিকা come debbano essere utilizzato corsie riservate esclusivamente agli autobus del servizio. Scusa, perdere corsia che এখানে indica come debbano utilizzare la corsia consentita e la carreggiata per precisando il senso per percorrenza, অর্থাৎ আমাদেরকে প্রেসিজ হইতে হবে যে কোন সেন্সতে আমরা যাব এবং কিভাবে আমরা যাব এই উরবানের রাস্তাটার মধ্যে। ত্রে কোর্সিয়া সেন্স উনিক, এই ক্ষেত্রে কিন্তু প্রত্যেকটা ত্রে কোর্সিয়া হচ্ছে সেন্স উনিক, অর্থাৎ একদিকে, যেহেতু প্রত্যেকটা ত্রে কোর্সিয়াতেই সামনে যাচ্ছে সবাই। La corsia di destra riservata esclusivamente all'autobus del servizio pubblica urbani, mentre la corsia di sinistra sono destinata al traffico normale di tutti i veicoli, অর্থাৎ এইখানে জাল্লো দাগ দিয়ে যে কোর্সিয়াটাকে সেপারেট করা হচ্ছে। এবং অবলিগো, এই সিগন্যালটা ইম্পর্টেন্ট, মাঝখানে খেয়াল করবেন সবসময় যে অবলিগো হচ্ছে শুধুমাত্র চলতে পারবে হচ্ছে অটোবুস দিল্লি পুবলিকা, যেটা পাবলিক বাস আছে, শুধুমাত্র পাবলিক বাসের জন্য এই কোর্সিয়াটা রিজার্ভাতো। সো আমরা ইচ্ছা করলেই এখানে চলতে পারবো না, এখানে শুধুমাত্র পাবলিক বাস চলবে, আমাদের চলার জন্য হচ্ছে শুধুমাত্র এই দুইটা কোর্সিয়া। Gli è sbagliato dire che consente il taxi di stare sulla corsia di destra, অর্থাৎ এটা মনে করা ভুল যে কোর্সিয়া দেস্ত্রা যেটা আছে এই কোর্সিয়া দেস্ত্রার মধ্যে ট্যাক্সি চলতে পারবে। কুইজের মধ্যে এটা আসবে যে কোর্সিয়া দেস্ত্রার মধ্যে ট্যাক্সি চলতে পারবে কিনা। আমরা যদি না বুঝি তাহলে অনেকে বেরো দিয়ে দেয়, কারণ চিন্তা করে যে ট্যাক্সিও তো একটা পাবলিক সার্ভিস, তো অবশ্যই কোর্সিয়া দেস্ত্রাতে চলতে পারবে না, চলতে পারবে না, কারণ এখানে অবলিগো দেওয়া আছে। এটা যদি কনসিলিও হইতো তাহলে হয়তো ট্যাক্সি চলতে পারতো, কিন্তু যেহেতু অবলিগো, গোল কাটতেলা অবলিগো ব্লু, সো এই ক্ষেত্রে শুধুমাত্র অবলিগো হচ্ছে বাস চলতে পারবে, অন্য কেউ এখানে যাইতে পারবে না। কে indica pista ciclabile, এবং এটা পিস্তা চিকলাবিলেও বুঝায় না। sulla destra che gli autobus possono sorpassare a destra, এবং এটা মনে করা ভুল যে autobus ডান পাশ দিয়ে সরপাস করবে। non può essere posto in autostrada in quanto autostrada non esiste apposito corsia per gli autobus, এবং এটা মনে করা ভুল যে এটা একটা অটোস্ট্রাদার মধ্যে থাকতে পারে, কারণ অটোস্ট্রাদার মধ্যে এরকম কোনো রিজার্ভাতো কোর্সিয়া থাকে না, এটাই বলা হচ্ছে এখানে। এবং অটোস্ট্রাদা হওয়ার কোনো কারণও নাই, কারণ যেহেতু কাঠতলাটার কালার যায় বিয়াঙ্কো কালারের প্যানেল, অটোস্ট্রাদাতে থাকবে না। এরপর পরে হচ্ছে variazione corsia disponibile in aumento, অর্থাৎ এটা উরবানের, যেহেতু একটা ব্লু কাঠতলা, সো একটা উরবানের রাস্তার মধ্যে আমরা পাবো। এবং variazione corsia disponibile, অর্থাৎ আগে হয়তো এই রাস্তাটার মধ্যে একটা শুধু কোর্সিয়া ছিল, এই জায়গাতে যায় রাস্তাটা দুই কোর্সিয়া হয়ে গেছে, অর্থাৎ রাস্তাটা প্রশস্ত হয়ে গেছে, এটাই বোঝাচ্ছে। i posto sulle strade urbane fondo blu, যেহেতু fondo blu, সো এটা উরবানের রাস্তা। indica uno cambiamento numero della corsia disponibile nel senso di marcia che in questo caso aumenta da 1 a 2, অর্থাৎ ইন্ডিকেট করতেছে একটা উরবানের রাস্তা যেটার মধ্যে আপনার কোর্সিয়া যেটা আগে ছিল নুমেরো দেলা কোর্সিয়া আউমন্তা, অর্থাৎ একটা কোর্সিয়া থেকে দুইটা কোর্সিয়াতে হয়েছে। উক্ত প্যানেল সেটা বোঝাচ্ছে এক কোর্সিয়া থেকে দুই কোর্সিয়াতে রূপান্তর হয়েছে রাস্তাটা। il segnale poi essere abbinato con una pannello che indica la distanza dal punto in cui ha aumento la corsia, অর্থাৎ এই প্যানেলের নিচে একটা আরেকটা প্যানেল আজুন্ত হিসেবে লাগানো হইতে পারে, থাকতে পারে, যেটাতে 500 মিটার, 200 মিটার, 100 মিটার বা 1 কিলোমিটার। তো তখন আমরা বুঝবো যে 1 কিলোমিটার দূরে যাইলে রাস্তাটার এক কোর্সিয়া নাই, রাস্তাটাতে একটা কোর্সিয়া বেড়ে আরেকটা কোর্সিয়া অ্যাড হবে, সংযুক্ত হবে, তাহলে দুইটা কোর্সিয়া হয়ে যাবে রাস্তাটা। প্যানেলও সংযুক্ত থাকতে পারে। সো কুইজের মধ্যে যদি আসে যে এই সংকেতটার নিচে একটা প্যানেল যুক্ত হতে পারে কিনা, বেরো যুক্ত হতে পারে। è sbagliato dire che il segnale preavvisa i obbligo di svoltare a destra, অর্থাৎ এটা মনে করা ভুল যে সেনিয়ালে দিয়ে বুঝায় যে অবলিগো আপনার অবশ্যই আপনাকে svoltare, অর্থাৎ ডানে মোড় নিতে হবে, এটা মনে করা বললাম। ইনফ্যাক্ট আমরা সবাই অবশ্যই দেখতেছি এটা ডানে মোড় নেওয়ার কিছু না, মোড় নেওয়ার সংকেত হচ্ছে এরকম থাকে, ফ্রেচাটা হচ্ছে একদিকে বাঁকা থাকে, এটা মোড় নেওয়া না, এটা হচ্ছে একটা কোর্সিয়া বাড়তেছে, এটা বুঝবেন সবাই। una corsia di decelerazione, এবং এটা মনে করা ভুল, এটা একটা কোর্সিয়া দি decelerazione বোঝায়, এটা কোনো কোর্সিয়া দি decelerazione নয়, এটা হচ্ছে একটা আউমন্তা, মনে রাখবেন এটা সবসময়, ইন আউমন্তা, অর্থাৎ একটা কোর্সিয়া বাড়তেছে এখানে। যদি কাঠতলাগুলা যখন পড়বেন তখন যদি মনে রাখতে না পারেন, পরে কুইজের মধ্যে প্রবলেম হবে আসলে এগুলো।
è una zona di preselezione কে consente il sorpasso solo a destra, অর্থাৎ এটা মনে করা ভুল যে এই সকল রাস্তা আমরা শুধু ডান পাশ দিয়ে sorpasso করতে পারবো। ফালসো এটা। indica che approssimarsi di una cavalcavia per invertire senso di marcia, এবং এইটা মনে করা ভুল যে এটা একটা ফ্লাইওভারকে ইন্ডিকেট করে যেখানে দিয়ে আপনি ফ্লাইওভারের উঠে আপনি গাড়ির দিক পরিবর্তন করবেন। ফালসো, এটাও মনে করা ভুল। oppure la possibilità di passare a destra sinistra dell'ostacolo, এবং এটা মনে করা ভুল এই সংখ্যাটা একটা পাসারে দেশরা, অর্থাৎ বাম পাশে অস্তাকলটা রাখে, বাধাটা বাম পাশে রাখে, ডান পাশ থেকে চলে যাইতে বলা হচ্ছে, এটা মনে করা ভুল। সিম্পলি এই কার্তেলাটা দেখে আমরা সবাই বুঝবো এখন থেকে যেটা একটা আউমন্তাবদি কোর্সিয়া, অর্থাৎ একটা কোর্সিয়া বাড়তেছে রাস্তার মধ্যে, এটাই বুঝবো আমরা। এগুলা কিছুই বুঝবো না, এগুলা কিছুই আমরা বুঝবো না। এরপরে হচ্ছে variazione corsia disponibile। এর আগে আমরা যেটা দেখলাম যে একটা কোর্সিয়া বাড়ছিল, এখন ঠিক তার উল্টা একটা কোর্সিয়া কমবে, অর্থাৎ রাস্তাটার মধ্যে 3টা কোর্সিয়া ছিল, যেখান থেকে রাস্তাটা এখন 3 কোর্সিয়া থেকে 2 কোর্সিয়ায় রূপান্তরিত হবে। এবং কার্তেলাটার কালার যেহেতু ভেরদে, সুক্ত ক্ষেত্রে স্বভাবতই এই কার্তেলাটা আমরা autostradaর মধ্যে পাবো। installato autostrada। এখন এখানে কথা আছে, সেম কার্তেলা যদি কালার ব্লু হয় তাহলে আপনার কুইজের মধ্যে আসতে পারে যে সেম কার্তেলাটা যদি কালার ব্লু হয় তাহলে কি বুঝাবে, এক্সট্রুবানে রাস্তা বুঝাবে কিনা। বেরো ফেরমাশনে সেম কার্তেলাটা আমরা যদি ব্লু কালারের পাই তাহলে সেটা বুঝাবে হচ্ছে এক্সট্রা উরবানের রাস্তা। কিন্তু এটাতে কখনোই মনে করবেন না যে এই কার্তেলাগুলো সব কার্তেলা আমরা সকল রাস্তায় পাবো, শুধুমাত্র কালার দেখে আমরা বুঝবো যে রাস্তাটা এক্সট্রা উরবানে, autostrada কিংবা উরবানের রাস্তা কিনা। সকল কার্তেলায় সব রাস্তাতে থাকতে পারে। installato sulle autostrade, অর্থাৎ autostradaর মধ্যে থাকবে যেহেতু fondo verde, indica una diminuzione di corsia disponibile nel senso di marcia, অর্থাৎ যে দিকে গাড়ি যাচ্ছে সেখানে একটা কোর্সিয়া কমে যাচ্ছে, সেটা ইন্ডিকেট করে আমাদেরকে in questo caso da 3 a 2 corsie, অর্থাৎ এই ক্ষেত্রে 3টা থেকে 2টা কোর্সিয়াতে রূপান্তর হচ্ছে রাস্তাটা। poi essere abbinato una pannello che indica distanza restringimento il corsia, অর্থাৎ এখানে একটা প্যানেল নিচে লাগানো থাকতে পারে এবং যেখানে ডিসটেন্সটা ইন্ডিকেট করা থাকতে পারে যে কত কিলোমিটার বা কত মিটার দূরে যাইলে আপনার রেস্ট্রেঞ্জিমেন্ট, অর্থাৎ রাস্তাটা সরু হয়ে যাবে। যেহেতু একটা কোর্সিয়া কমে যাচ্ছে এই ক্ষেত্রে অবভিয়াসলি আমরা সবাই ধারণা করতে পারি যে রাস্তাটা তো এখান দিয়ে চিকন হয়ে যাচ্ছে, এই কারণে একটা কোর্সিয়া কমে যাচ্ছে। এবং ইসবালিয়াতগুলো আগের মতোই সেম, দেশরাইজ বলতারে মনে করবেন না এরকম কোনো কিছু না, বা সিনিস্ট্রাইজ বলতারে না। এরপরে হচ্ছে একটা কার্তেলা preavviso di deviazione consigliata, অর্থাৎ আমরা এখন একটা স্কেপ করে যাচ্ছি এখানে, না ঠিক আছে। preavviso di deviazione consigliata, অর্থাৎ একটা deviazione consiglio করা হচ্ছে, কার্তেলাটা হচ্ছে এটা হচ্ছে preavviso di deviazione consigliata, অর্থাৎ আপনার যদি একটা auto carri যদি চালান তাহলে সেই ক্ষেত্রে আপনাকে বলা হচ্ছে যে আপনাকে কনসিলিও করা হচ্ছে যে আপনি বরাবর না যায় আপনি দেশরাতে বলতারে করবেন সামনে যায়, এটা আপনাকে কনসিলিও করা হচ্ছে। হ্যাঁ, preavviso una deviazione consigliata। এখানে আমরা কনসিলিয়াতা কেন বললাম, আমরা কিভাবে বুঝলাম এটা কনসিলিয়াতা, যেহেতু এই ক্ষেত্রে কার্তেলাটার পিছনে কোনো ব্লু নাই, শুধু বিয়াঙ্কো একটা প্যানেল, সো এটা একটা কনসিলিয়াতো মানে হচ্ছে আমরা ইচ্ছা করলে এটা পালন করতে পারি, ইচ্ছা করলে আমরা নাও পালন করতে পারি। অটোকারের চালক যারা আছে তারা ইচ্ছা করলে এটা পালন করতে পারে, ইচ্ছা করলে তারা বরাবরও যাইতে পারে, এই কারণে এটা কনসিলিয়াতা। preavviso una deviazione consigliata a destra per gli autotreni autoarticolati, অর্থাৎ এই ক্ষেত্রে autotreni বলতে এই একটা গাড়ির পিছনে একটা বগি লাগানো এবং অটো আর্টিকোলাতে এই টাইপের একটা অটো কারের চেয়ে একটু বড়। per non attraversare centro abitato, অর্থাৎ বরাবর গেলে হয়তো centro abitato আছে, এই জন্য আপনাকে centro abitato বলতে শহর সিটি সেন্টার আছে, সো এই ক্ষেত্রে আপনাকে বলা হচ্ছে যে আপনি svoltare a destra করার জন্য। Sbagliato dire che il segnale indica la direzione per il centro cittadino o che obbliga a vietare e svoltare a destra, এটা মনে করা ভুল যে indica direzione per centro cittadino, অর্থাৎ এটা মনে করা ভুল যে আপনি এইখানে যাইলে centro abitati যাইতে পারবেন, অথবা এইটা মনে করা ভুল যে vieta e svoltare a destra per veicolo rappresentato, এটা মনে করা ভুল যে এখানে যেই ভেহিকলগুলো ছবি আছে তারা svoltare destra করতে পারবে না, এখানে svoltare destra করতে পারবে এবং অবলিগো না, এটা ইচ্ছা করলে করতে পারবে, ইচ্ছা করলে না করলেও চলবে, তো এটা এত কিছু বোঝানো নাই। এরপরে আমরা হচ্ছে অ্যাসিস্ট্যান্সা মেকানিকা,
অর্থাৎ রাস্তার মধ্যে আমরা এরকম একটা প্যানেল যদি পাই তাহলে আমরা বুঝবো হচ্ছে এখানে কোনো গ্যারেজ আছে বা কোনো কিছু আছে যেখানে আপনার আমাদের গাড়িতে কোনো সমস্যা থাকলে আমরা সেটা ঠিক করে নিতে পারবো। Indica nella vicinanza officina meccanica dove è possibile fare riparare proprio veicolo, যেখানে আমরা গাড়ি ঠিক করতে পারবো। রাস্তার মধ্যে এরকম যদি কোনো একটা প্যানেল পাই তাহলে আমরা বুঝবো যে এই জায়গাটাতে আমরা গাড়ি ঠিক করার জন্য যেতে পারি। È sbagliato dire che il segnale indica una distributore di carburante, এবং এটা মনে করা ভুল যে এটা কোনো পেট্রোল স্টেশনকে বোঝায় না। এটা বোঝায় হচ্ছে একটা মেকানিক, একটা গ্যারেজ বা কোনো মেকানিকের অফিস যেখানে আমরা যাই গাড়িটা ঠিক করতে পারবো। অথবা una area di sosta, এবং এটা মনে করা ভুল যে এটা কোনো এরিয়া di sosta. I fare attenzione gli operai che escono dalla fabbrica o che si sono cantieri al lavoro sulle strade, অর্থাৎ এটা মনে করা ভুল যে এটা কোনো রাস্তার নির্মাণ কাজ হইতেছে এরকম এরকম একটা জায়গা বোঝায়। এটা নির্মাণ কাজ বোঝায় না, এটা একটা গ্যারেজের অবস্থান বোঝায় অথবা কোনো মেকানিকের গাড়ির মেকানিকের কোনো শপ বা অফিস বোঝায়। এরপর হচ্ছে এই টেলিফোন এটা আমরা সবাই দেখছি, এটা হচ্ছে রাস্তায় কোনো পাবলিক টেলিফোন সার্ভিসের ব্যবস্থা আছে, এটা আমরা বুঝবো। Indica che siamo vicinanza a un apparecchio telefonico pubblico collocate a breve distanza sulla strada extraurbana, অর্থাৎ যেহেতু কাঠতলাটা ব্লু, সো এক্সট্রা রাস্তার মধ্যে এটা আমরা এই প্যানেলটা দেখলে বুঝবো যে এখানে ভিসিন খুব কাছাকাছি দূরত্বে একটা পাবলিক টেলিফোন আছে। È sbagliato dire che il segnale indica un posto di pronto soccorso, এটা মনে করা ভুল যে সেনালটা একটা pronto soccorso ইন্ডিকেট করে, ফালসো। una negozio di telefono mobile, অর্থাৎ এটা কোনো টেলিফোন বিক্রি করার কোনো দোকানও বোঝায় না, এটা বোঝায় এমন একটা জায়গা যেখানে একটা পাবলিক টেলিফোন বুথ আছে যেখান থেকে আমরা ফোন করতে পারবো, এই সেবাটা নিতে পারবো। ওকে fare con uso della telefono cellulare, অথবা এটা মনে করা ভুল যে ওইখানে যায় একটা টেলিফোনের দোকান আছে যেখানে যে আপনি টেলিফোন কিনতে পারবেন, এরকম কোনো কিছু বোঝায়। এরপর আছে রিফর্নিমেন্টো, জ্বালানি। রিফর্নিমেন্টো এরকম যদি কোনো প্যানেল আমরা রাস্তার মধ্যে দেখি তাহলে আমরা কি বুঝবো, এগুলো কিন্তু কুইজের মধ্যে খুব আসে। Indica che nella vicinanza vi una posto distribuzione carburante, অর্থাৎ ইন্ডিকেট করে এটা যদি আমরা রাস্তার মধ্যে দেখবো তখন আমরা বুঝবো এটা কোনো পেট্রোল স্টেশনের সংকেতকে ইন্ডিকেট করতেছে, একটা পেট্রোল স্টেশন আশেপাশে আছে সেটাকে ইন্ডিকেট করে। stazione di rifornimento o uno distributore del carburante, কার্বুরান্তে মানে হচ্ছে জ্বালানি, জ্বালানি ডিস্ট্রিবিউট করে যারা, জ্বালানি বিক্রি করে যারা, তাদের একটা এটা কি বলে পেট্রোল স্টেশন যদি আমরা বলি তাহলে পেট্রোল স্টেশনকে ইন্ডিকেট করে। sbagliato dire che indica vicinanza una distributore di carburante riservato solo al veicolo alimentato dal GPL, অর্থাৎ এটা মনে করা ভুল, এটা কুইজের মধ্যে আসতে পারে যে এটা কি শুধুমাত্র জিপিএল বোঝায় কিনা, ফালসো। এটা হচ্ছে কি ধরনের জিনিস বিক্রি করে, পেট্রোল বিক্রি করে না ডিজেল বিক্রি করে আমরা আসলে জানবো না, অথবা জিপিএল অথবা কোন অন্য কিছু বিক্রি, গ্যাস মাদানো বিক্রি করে কিনা আমরা জানবো না, এটা জানবো হচ্ছে সিম্পলি কার্বুরান্তে বিক্রি করে এখানে। এটা মনে করা ভুল, অফিসিনা অ্যাসিস্ট্যান্সা মেকানিকা, এটা কিন্তু মেকানিকের অফিসও কিন্তু বুঝাচ্ছে না, জাস্ট সিম্পলি একটা distributore della carburante এটা বুঝাচ্ছে। এরপরে আছে হচ্ছে auto al seguito, এটা একটু ইন্টারেস্টিং। Si trova nella vicinanza una grande stazione ferroviaria con possibilità di trasporto di autovettura al seguito del viaggiatore, indica accesso per la autovettura da caricare sul treno, অর্থাৎ এটা এমন একটা বড় স্টেশন, ট্রেন স্টেশনের কাছে এটা আমরা পাইতে পারি এই সিগন্যালটা, যেখানে ইন্ডিকেট করে আপনি যেখানে যাচ্ছেন সেখানে আপনি নিজে যেমন যেতে পারবেন এবং আপনি আপনার গাড়িকেও নিয়ে যেতে পারবেন ট্রেনের মধ্যে করে। Si trova nella vicinanza di una grande stazione ferroviaria, অর্থাৎ একটা ট্রেন স্টেশনের, গ্রান্ডে ট্রেন স্টেশনের কাছে এটা আমরা পেতে পারি। con possibilità di trasporto di autovetture, অর্থাৎ সেই ক্ষেত্রে আপনি আপনার গাড়িকে নিয়ে যেতে পারবেন, autovettura ট্রান্সপোর্ট করতে পারবেন ট্রেনে করে। al seguito del viaggiatore ad indica accesso per l'autovettura da caricare sulla treno, অর্থাৎ আপনি নিজে যেরকম যাইতে পারবেন ট্রেনে করে আপনার গাড়িও গাড়িকে করে নিয়ে যেতে পারবেন ট্রেনের মধ্যে। সো এটা ইন্ডিকেট করলে, এটা যদি ইন্ডিকেট করে যে এটা একটা soccorso stradale কিনা,
অর্থাৎ অথবা গাড়ি উঠায় যে নিয়ে যাওয়ার কোনো সিস্টেম কিনা, ফালসো সব। এটা মনে রাখবেন, যেহেতু একটা বেডের চিহ্ন এবং একটা গাড়ির চিহ্ন এখানে আছে, আপনি নিজে বেজারে করবেন। বেড মানে আপনি শুয়ে শুয়ে যাবেন, এটা যদি আপনার কুইজের মধ্যে আসে যে এখানে আপনি শুয়ে শুয়ে যাবেন কিনা, ফালসো। শুয়ে শুয়ে যাবেন না, আপনি বেজারে করবেন এবং সাথে সাথে আপনার গাড়ি কেউ নিয়ে যেতে পারবেন। তবে এক্ষেত্রে মনে রাখবেন যে এই ক্ষেত্রে আপনি গাড়ির ভিতরে কিন্তু আপনি বসে থাকতে পারবেন না। আপনার গাড়ি নেওয়ার জন্য যে বগি আছে সেই বগিতে আপনার গাড়ি উঠবে, আপনি আপনার সিটে যায় বসবেন। গাড়ির মধ্যে আপনি এখানে বেজারে করতে পারবেন না। এটাও কুইজের মধ্যে আসে যে আপনি গাড়ির ভিতরে বেজারে করতে পারবেন কিনা। মনে রাখবেন, গাড়ির ভিতরে আপনি বেজারে করে যাইতে পারবেন না। গাড়ি থাকবে হচ্ছে যেই বগির মধ্যে গাড়ি রাখার জন্য রিজার্ভ আছে ওই বগিতে, আপনি আপনার বগিতে যায় শুয়ে থাকেন, বসে থাকেন জানি না, ওইখানে যায় আপনি ওইখানে বেজারে করবেন। è sbagliato dire che si può restare in auto durante il suo trasporto in treno, অর্থাৎ আপনি গাড়ির মধ্যে থাকতে পারবে না যখন আপনি গাড়িটা ট্রান্সপোর্ট করবেন ট্রেনে। che indica una area riservata alla sosta di un autocaravan o camper o che zona coperta dalla segnale per antifurti satellitari, অর্থাৎ এটা মনে করা ভুল যে এটা একটা এরিয়া ভিডিও সার্ভেলেন্সে যেটা আছে আপনার, যেটা স্যাটেলাইট দ্বারা কন্ট্রোল করা হয় যে চুরি যাতে না হয়, এরকম কোনো জোনাকে ইন্ডিকেট করে না, কিংবা কোনো তাঁবু বাস করার কোনো জায়গাও না। এটা জাস্ট হচ্ছে এটা দিয়ে বুঝবো একটা স্টেশন, এমন একটা স্টেশন যেখানে আপনি নিজে যেতে পারবেন, আপনার গাড়ি কেউ নিয়ে যেতে পারবেন আপনার সাথে করে। এরপর আছে parcheggio di scambio con linea di autobus, অর্থাৎ এরকম একটা parcheggio যেখানে আপনি গাড়ি পার্কিং করতে পারবেন, প্লাস শহরে যাওয়ার জন্য আপনি একটা বাস সার্ভিসও পাবেন এখানে। এরকম কোনো কার্টলা যদি আমরা রাস্তার মধ্যে পাই তাহলে আমরা কি বুঝবো? indica una parcheggio per veicoli con fermata di autobus nella vicinanza che, অর্থাৎ এরকম একটা parcheggio যেটা veicolo con fermata di autobus, parcheggio আছে এবং সেখানে অটোবুসের ফেরমাতাও আছে। হ্যাঁ, vicinanza che perciò dopo avere parcheggiato autovettura possibile prendere autobus numero 8 e 45, অর্থাৎ এখানে আপনি গাড়ি পার্কিং করার পরে আপনি এখান থেকে বাস পাইবেন, যেখানে বাসের নাম্বার হচ্ছে 8 এবং 45 নাম্বার বাসের ফেরমাতা এখানে আছে। আপনি এখানে পার্কিং করে, এগুলা সাধারণত কোন শহরে বড় বড় শহরে প্রবেশ করার মুখে এটা থাকে, যেখানে শহরের কর্তৃপক্ষ চায় না যে অনেক গাড়ি শহরে ঢুকুক, তো সেই ক্ষেত্রে তারা বড় একটা পার্কিং লট থাকে ওখানে, সেখানে সবাই গাড়ি পার্কিং করে এবং বাস দিয়া সেখানে সিটি সেন্টারে ঢুকে। è sbagliato dire che il segnale indica una piazzola di sosta, এবং এটা মনে করা ভুল, এটা কোনো piazzola di sosta ইন্ডিকেট করে, এটা একটা পার্কিং প্লেস per autobus, অর্থাৎ অটোবুসদের পার্কিং প্লেস এটা ইন্ডিকেট করে না। এটা হচ্ছে আমরা হচ্ছে নরমাল মানুষ যারা আছি তারা পার্কিং করব, পার্কিং করার পরে অটোবুস নিব হচ্ছে যে কোনো নাম্বার, এখানে 8 অথবা 45 নাম্বার বাস উক্ত ক্ষেত্রে পাওয়া যাচ্ছে এখানে, তো 8 এবং 45 নাম্বার বাসে করে আমরা শহরে যাব। il numero massimo di autobus che possono parcheggiare, এবং এইটা মনে করাও ভুল যে এখানে কত নাম্বার কতগুলা অটোবুস পার্কিং করা যায়, এটার হয়তো নাম্বার ইন্ডিকেট করতেছে 8 আর 45, ফালসো। এটা হচ্ছে একটা পার্কেজ্য যেখানে আমরা পার্কিং করার পরে 8 এবং 45 নাম্বার বাসের ফেরমাতা ওখানে আছে, জাস্ট এটাই বোঝাচ্ছে। এরপরে হচ্ছে posteggio per il taxi, এটা সবাই আমরা জানি ট্যাক্সি স্ট্যান্ডের সেনিয়ালে, এখান থেকে কিন্তু অনেক কোশ্চেন আসে। indica, এটা খুব মনোযোগ দিয়ে শুনবেন, indica un'area di sosta e parcheggio riservato ad uso esclusivo della taxi in servizi, অর্থাৎ এই যে ট্যাক্সি লেখা যে জায়গাটা, এইখানে অনেক সময় pavimentazione রাস্তার মধ্যে থাকে, রাস্তার মধ্যে আরাঞ্চা কালার দিয়ে লেখা থাকে ট্যাক্সি, তো সেই ক্ষেত্রে আপনাদের কুইজের মধ্যে আসতে পারে যে এইখানে কি ট্যাক্সির সস্তা বোঝায় কিনা। ফালসো, ট্যাক্সির সস্তা বোঝায় না, এখানে দেখেন লেখা আছে un'area di sosta ই পার্কেজ্জো, অর্থাৎ একটা ট্যাক্সির জন্য সস্তা এবং পার্কেজ্জো রিজার্ভাতো আদ উজো এক্সক্লুসিভ, অর্থাৎ এক্সক্লুসিভলি এই জায়গাটা রিজার্ভ আছে সস্তা এবং পার্কেজ্জো করার জন্য ট্যাক্সি ইন সার্ভিস, যারা সার্ভিসে আছে ওই দিন যারা ট্যাক্সি ড্রাইভিং এর সার্ভিসটা আছে, কিন্তু যেসব ড্রাইভাররা ওইখানে কোনো ড্রাইভাররা ট্যাক্সি রাখে পার্কিং করে তারপরে চলে যেতে পারবে না, ওইখানে ওই সকল ড্রাইভাররাই পার্কিং করতে পারবে। এখানে যদি আপনাদের কুইজের মধ্যে আছে সকল ট্যাক্সি এখানে পার্কেজ করতে পারবে, ফালসো। সস্তা করতে পারবে, ফালসো। এখানে শুধুমাত্র সস্তা করতে পারবে, পার্কেজ করতে পারবে ট্যাক্সি ইন সার্ভিস, যেই ড্রাইভাররা ওই দিন কাজ করতেছে তারা শুধু পার্কিং করতে পারবে।
contrazzeneata da strisce giallo con scritta taxi, এবং এটা জায়গাতে নিচে স্ক্রিপ্ট থাকতে পারে জাল্লো রং দিয়ে, যেটার মধ্যে ট্যাক্সি লেখা থাকবে। sbagliato dire che il segnale dotato di luce proprio, এটা মনে করা ভুল যে এই তারগাটার মধ্যে লাইট বাতি লাগানো থাকতে পারে, বাতি লাগানো থাকে না। e che indica un apparecchio, una stazione radio per chiamare una taxi, এবং এটা মনে করা ভুল যে এখানে এমন কোন রেডিও বা এমন কোন ক্যামেরা করার অর্থাৎ কল করার সিস্টেম আছে যেখান থেকে আপনি ট্যাক্সি কল করতে পারবেন। ফালস, এটা জাস্ট একটা ট্যাক্সির স্ট্যান্ড বোঝায়, সস্তা এবং পার্কেজ বোঝায় ট্যাক্সির, যে সকল ট্যাক্সিরা ওই দিন কাজ করতেছে, যে সকল ট্যাক্সি ড্রাইভাররা তাদের জন্য। per chiamare una taxi una garage riservata al taxi, এবং এটা কোনো ট্যাক্সির গ্যারেজও বোঝায় না। uno divieto di riguarda taxi, অর্থাৎ ট্যাক্সি চলাচল নিষেধ, এটাও বোঝায় না। এরপর হচ্ছে পুলিশিয়া স্ট্রাদালে, এটাই উলটিমো কার্তেল্লা এই সেনিয়ালের। পুলিশিয়া স্ট্রাদালে ইন্ডিকা দাতি, ডাটা লেখা থাকবে, ডাটার মধ্যে কি কি ডাটা লেখা থাকবে, লোকালিতা কোন শহর, ইন্দ্রিৎস লেখা থাকবে, আর numero di telefono লেখা থাকবে, del più vicino comando di polizia stradale, অর্থাৎ ট্রাফিক পুলিশের più vicino যেই অফিস আছে তাদের ঠিকানা লেখা থাকবে, ইন্দ্রিৎস টেলিফোনো, এবং যেই শহর সেই শহরের নাম লেখা থাকবে। notizia utile per raggiungere o comunicare con comando di polizia stradale, অর্থাৎ পুলিশ স্ট্রাদা পুলিশ যেটা ট্রাফিক পুলিশ, যারা ট্রাফিক পুলিশের একটা ঠিকানা এখানে দেওয়া থাকে। কিন্তু এখানে কুইজের মধ্যে আপনাদের আসতে পারে, কি আসতে পারে, il segnale sbagliato dire che il segnale indica un posto di blocco della polizia, অর্থাৎ এটা কোনো পুলিশ স্টেশন বোঝায়। এখানে দেখবেন, মনে রাখবেন সবাই, এটা সব সময় কমান্ডো দি পুলিশিয়া স্ট্রাদালে, অর্থাৎ ট্রাফিক পুলিশ যে কমান্ড তাদের জন্য, নরমাল পুলিশের জন্য না। সো নরমাল কুইজের মধ্যে যদি আসে পুলিশিয়া নরমাল পুলিশের ব্লকও বোঝায় কিনা, ফালসো, অথবা কোনো ক্যারাবিনারের বোঝায় কিনা, ফালসো, গুয়ার্দা ফিনান্সা, ফালসো, সব এগুলা। una strada interrotta per incidente stradale o una zona riservata al parcheggio transito del veicolo della polizia, এবং এটা মনে করা ভুল যে এটা পুলিশদের পার্কিং করার কোনো পার্কিং লট বোঝায়, অথবা এরকম রাস্তার মধ্যে কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে এই কারণে এটা লাগানো হয়েছে, এটা বোঝায়। ফালসো, সব এটাতে সিম্পলি বোঝায় হচ্ছে এরকম একটা জায়গা যেখানে আপনি ট্রাফিক পুলিশের একটা অ্যাড্রেস অথবা ঠিকানা এখানে জাস্ট ইন্ডিকেট করতেছে, এখানে পিউ বিশিনো যে ট্রাফিক পুলিশের যে অ্যাড্রেস আছে সেটা। তো এই হচ্ছে আজকে আমাদের ইন্ডিকেশনে। তো আমরা যদি সময় পাই তাহলে আমরা একটু পড়তে পারি, প্যানেলো ইন্টিগ্রাতিভো del, যেহেতু আর 10-15 মিনিট সময় আছে, আমরা জাস্ট অন্য একটু ধরে যাই, অন্য একটা ধরে যাই, দেখা যাক কি হয়। তো এরপরে যে সেনিয়াল গুলো আছে সেটা হচ্ছে প্যানেলো ইন্টিগ্রাতিভো del segnale, অর্থাৎ যে কোনো সেনিয়ালের নিচে, সেটা হইতে পারে সেনিয়াল দি পেরিকোলো, হইতে পারে দেভিয়েতো, হইতে পারে আপনার প্রেসিডেন্সা। এই সেনিয়াল গুলোর নিচে আমরা যেই প্যানেল গুলো পাই, এই প্যানেল গুলো দিয়ে আমরা আসলে কি বুঝবো সেটা আমরা এখন দেখবো, যে প্যানেল গুলো দিয়ে আমরা আসলে কি বুঝতে পারি। এখানে দেখেন প্রথমে যে প্যানেলটা আছে, এই প্যানেলটা যে কোনো একটা প্যানেল যে কোনো একটা সেনিয়ালের নিচে, সাপোজ যদি হয় এটা একটা দারে প্রেসিডেন্সা যদি সেনিয়ালে হয়, এবং তার উপরে যদি থাকে, যে কোনো একটা থাকতে পারে, এখানে 320 মিটার লেখা আছে দারে প্রেসিডেন্সা, তাহলে আমরা সিম্পলি বুঝবো যে 320 মিটার পরে যায় আমাদেরকে প্রেসিডেন্সা দিতে হবে, সায়া দেশরা কি সিনিসরা, অর্থাৎ ডানে অথবা বামে আমাদেরকে 320 মিটার দূরে যায় প্রেসিডেন্সা দিতে হবে। আমরা সিম্পলি এটা বুঝবো, যে কোনো একটা প্যানেল লাগানো থাকবে, হয় প্যানেল লাগানো থাকবে এ অথবা বি, যে কোনো একটা, দুইটা একসাথে লাগানো থাকবে না কোনো সেনিয়ালের নিচে, কারণ কোনো সেন্স নাই একটা সেনিয়ালের নিচে দুইটা প্যানেল, কারণ একটা প্যানেল যদি বুঝায় আপনাকে 320 মিটার আর একটা 3.8 কিলোমিটার বুঝাচ্ছে, সো সেখানে একটা লাগানো থাকবে এখানে। আশা করি বুঝতে পারতেছেন। এরপর আমরা দেখি কি লেখা আছে, লেখাগুলো পড়লে হয় কি আমরা টার্মগুলা সম্বন্ধে, ভাষাগুলা সম্বন্ধে কিছুটা পরিচিত হতে পারি। Cascuno del panel integra ciò completa il segnale sovrastante indicano la distanza espressa in metri in chilometri, অর্থাৎ যে কোন একটা সেনিয়ালে লাগানো থাকবে এবং যেটা ইন্ডিকেট করবে হচ্ছে ডিস্টেন্সা,
এসপ্রেসা মেট্রো কিলোমেট্রি, এখানে যদি এম লেখা থাকে তাহলে মিটার ইন্ডিকেট করবে, এবং কিলো কে এম লেখা থাকলে কিলোমিটার ইন্ডিকেট করবে, যেই যেই সংকেতটা লাগানো থাকবে। যদি এখানে লেখা থাকে, যদি একটা পেরিকোলো সিগন্যালে থাকে এবং তার নিচে যদি 3,8 কিলোমেট্রি হয়, অর্থাৎ তাহলে আমরা বুঝবো 3,8 কিলোমেট্রি dopo যায় এই সিগন্যালে পেরিকোলোটা কার্যকর হবে। এরপরে হচ্ছে এই সিগন্যালগুলো কোথায় থাকতে পারে, ট্রায়াল সিগন্যালে sotto cui posto appunto inizio di pericolo, অর্থাৎ এই ডিসটেন্সটা অতিক্রম করার পরে এই পেরিকোলোটা শুরু হবে, অথবা অবলিগোটা শুরু হবে, অথবা প্রেসিডেন্সাটা শুরু হবে। এরপরে যেটা আছে, আমরা দাঁড়ান একটু আসুক, è sbagliato dire che ha posto sotto il segnale di pericolo indica lunghezza della tratto, এবং এটা কিন্তু লুঙ্গেসা ইন্ডিকেট করে না। আমরা যদি জানি লুঙ্গেসার প্যানেল হচ্ছে diverse, এর পরের যে প্যানেলটা আছে সেটাতে আমরা চলে যাব, তাহলে আমরা লুঙ্গেসাটা দেখতে পাবো। লুঙ্গেসা হচ্ছে আপনার সেম কার্টেলাই, যদি এর পাশে যদি আপনার ই লেখা থাকে, যদি এরো থাকে, এরো যদি থাকে এরকম যে দেখতে পাচ্ছেন এরো, এই এরো চিহ্ন, তীর চিহ্ন যদি থাকে তাহলে আমরা বুঝবো যেটা লুঙ্গেসা ইন্ডিকেট করতেছে। এখন এই সেগনালের মধ্যে কি লেখা আছে, casco non pannello integra cioè completa il segnale sovrastante indicano la lunghezza estensione espressa in metri o chilometri, অর্থাৎ এইখানে যেহেতু আমরা লুঙ্গেসা কিভাবে বুঝবো, লুঙ্গেসা বোঝার ক্ষেত্রে আপনাদের অর্থাৎ কোন সিগন্যালের মধ্যে যদি সাপোজ এখানে একটা সিগন্যালে দি পেরিকোলো আছে, এখানে স্ট্রাদা দেফরমাতো যদি হয়, মাঝখানে এই যে এটা সিগন্যালে যেটা আছে এটা হচ্ছে স্ট্রাদা দেফরমাতো, তার নিচে যদি এই প্যানেল যদি এ প্যানেলটা লাগানো থাকে, অর্থাৎ 380 মেট্রি যদি এখানে লাগানো থাকে এবং দুইটা অ্যারো যদি এখানে থাকে, তাহলে আমরা বুঝবো যে এটা লুঙ্গেসা বোঝাচ্ছে। যেখান থেকে এই স্ট্রাদা দেফরমাতো শুরু হয়েছে সেখান থেকে 380 মিটার জায়গা জুড়ে রাস্তাটা স্ট্রাদা দেফরমাতো, অর্থাৎ রাস্তাটা পাইমেন্টাজিওনি ইরেগুলারে ডিজেস্টাতো, অর্থাৎ উঁচা নিচা খানাখন্দক যুক্ত, সেটা বুঝাবে, অর্থাৎ 380 মিটার দূরে। যদি তীর চিহ্ন থাকে আমরা কখনোই ডিস্টেন্স বুঝবো না, আমরা বুঝবো লুঙ্গেসা, কতটুকু জায়গা জুড়ে এই পেরিকোলোটা বলবৎ সেটা বুঝবো। এবং যদি এই এরো না থাকে তাহলে বুঝবো যেই খুঁটিতে এই লাগানো হয়েছে, এটা এই সিগন্যালে দি পেরিকোলোটা যেই খুঁটিতে লাগানো হয়েছে এই খুঁটি থেকে 320 মিটার অর্থাৎ 2.8 কিলোমিটার দূরে যায় পেরিকোলোটা শুরু হবে। যদি এখানে এই এরো দুইটা না থাকে তাহলে বুঝাবে হচ্ছে ডিস্টেন্স, যদি এরো থাকে তাহলে বুঝাবে হচ্ছে আপনার লুঙ্গেসা, অর্থাৎ কতটুক জায়গা জুড়ে পেরিকোলো সেটা বুঝাবে। এরো যদি তাহলে আমরা বুঝলাম যে এরো নাই তাহলে সেটা বুঝাবে হচ্ছে ডিস্টেন্স। যেমন এই সিগন্যালে যেটা আছে সেগনালে দি স্ট্রাদা দেফরমাতো, তো এখানে 3.80 মিটার জায়গা জুড়ে এই রাস্তাটার পাইমেন্টাজিওনি ইরেগুলারে সেম। এরপরে আছে হচ্ছে কিছু অরারিওর কিছুই থাকতে পারে, faccio orario di tutti i giorni, যেহেতু এখানে কোনো lunedì martedì mercoledì লেখা নাই, তো সেই ক্ষেত্রে আমাদেরকে এখানে ইন্ডিকেট করতেছে হচ্ছে প্রত্যেক দিনের জন্য এটা ভ্যালিড। রাতের এক শূন্যটা মানে 12টা থেকে শুরু করে 24টা আবার 12টা পর্যন্ত 24 ঘন্টার জন্য এটা ভ্যালিড। এবং এখানে ইন্ডিকেট করতে 7টা 30 থেকে 19টা পর্যন্ত এটা ভ্যালিড। ইন্ডিকা সে নেল জর্নি ফেস্টিভো কে কোয়েলে লাবোরাতিভো, অর্থাৎ যেহেতু এখানে অন্য কোনো কিছু না ইন্ডিকেট করা নাই, 0 থেকে 24 এবং 7টা 30 থেকে প্যানেলগুলা খালি, কোনো জর্নাতা ফেস্টিভিও কোনো কিছু ইন্ডিকেট করা নাই, সো এগুলা সপ্তাহে সব দিনই ভ্যালিড, 7 দিনের 7 দিনই ভ্যালিড। এবং 24 ঘন্টা এটা 24 ঘন্টার জন্য এটা হচ্ছে 7টা 30 থেকে 19টা পর্যন্ত ভ্যালিড। সেম সিগন্যালে যদি হয় ফাঁচে অরারে যদি হয়, যেমন আমরা যদি বুঝলাম, যেমন আমরা বাম পাশে খেয়াল করি যে অরারে যদি ইন্ডিকেট করে 8টা থেকে 20টা, অর্থাৎ তাহলে এখানে একটা ক্রসের চিহ্ন দেওয়া আছে, ক্রস মানে আমরা বুঝবো হচ্ছে জর্নাতা ফেস্টিভ, অর্থাৎ যেই সকল দিনগুলা ক্যালেন্ডারের মধ্যে ওদের রোৎস কালারের লেখা থাকবে। ক্যালেন্ডারের মধ্যে আমাদের বাংলাদেশে যেরকম থাকে হচ্ছে ক্যালেন্ডারের মধ্যে শুক্রবার, যেহেতু আমাদের বাংলাদেশের ছুটির দিন, সো শুক্রবার গুলো আমাদের দেশে কিন্তু লাল কালারে লেখা থাকে সরকারি ছুটির দিন। সো ইতালিতে যেহেতু রবিবার ছুটির দিন অথবা অন্য যে সব দিন সরকারি ছুটি, তো সেই দিনগুলো ইতালিতে কিন্তু লাল কালারে লেখা থাকে, খেয়াল করেন ক্যালেন্ডারের মধ্যে। শুধুমাত্র লাল কালারের যে দিনগুলা ক্যালেন্ডারে লেখা থাকে non è necessariamente sempre sabato না, sempre domenica না, যে এই দিনগুলাতে আপনার ক্যালেন্ডারে লাল থাকবে ওই দিনগুলাতে এই প্যানেলটা কার্যকর হবে। যেই সিগন্যালের নিচে সাপোজ এই সিগন্যালটা একটা
percorso riservato ai pedonali, এই সিগন্যালটার ফিগুরা 936 যেটা দেখতে পাচ্ছেন, এইখানে যদি এই প্যানেলটার নিচে এটা লাগানো আছে তার মানে হচ্ছে যে সকল দিনগুলাতে আপনার ছুটির দিনগুলা সকাল 8টা থেকে রাতের 8টা পর্যন্ত মানুষ এই রাস্তা দিয়ে হাঁটতে পারবে। অথবা এই দেবেতি ট্রানজিটো পের মোটরসাইকেল, অর্থাৎ ছুটির দিনে সকাল 8টা থেকে রাতের 8টা পর্যন্ত মোটরসাইকেলের দিক দিয়ে যাইতে পারবে না, অন্য দিন যাইতে পারবে। সপ্তাহে যেগুলো হচ্ছে কাজের দিন, অর্থাৎ সবুজ কালারে যেগুলো লেখা, ওই দিনগুলাতে মোটরসাইকেলটা যাইতে পারবে এখানে দিয়ে। এরপরে হচ্ছে faccia orario giornata lavorativi, অর্থাৎ যেই দিনগুলা ক্যালেন্ডারের মধ্যে সবুজ দিন, ওই দিনগুলাতে এখানে চলাচল নিষেধ। তাহলে এই প্যানেলটা যেটা আছে আমরা লাবোরাটিভি বুঝবো হচ্ছে এই মার্তেল্লো দেখে, যদি মার্তেল্লো যদি থাকে কোন একটা প্যানেলের মধ্যে তাহলে বুঝবো ক্যালেন্ডারের মধ্যে যেই দিনগুলোর মধ্যে আপনার সবুজ কালার আছে সেই দিনগুলোতে এটা কার্যকর। তাহলে সকাল 8টা থেকে রাতের 8টা পর্যন্ত, অথবা যে কোনো অরারিও লেখা থাকতে পারে, কিন্তু আমরা মনে রাখবো যে মার্তেল্লো হচ্ছে কাজের দিন বোঝায় আর ক্রোশো হচ্ছে giornata festivo বোঝায়। লিমিটা validità del segnale di prescrizione deve obbligo, অর্থাৎ deve তো নিচেও থাকতে পারে, segnale di obbligo নিচেওটা থাকতে পারে। এটা কিন্তু আপনার কোনো ধরনের কোনো পেরিকোলোর নিচে কিন্তু এই প্যানেলটা থাকবে না, কারণ পেরিকোলো সপ্তাহে প্রত্যেক দিনই, মাসে 30 দিনই পেরিকোলোই। সো এটা থাকবে হচ্ছে দেবীয় তো নিচে থাকবে এবং অবলিগো নিচে থাকতে পারে। কোনো একটা দিন হয়তো আপনাকে একটা অবলিগো কম আর একটা বেশি। sotto cui posto solo giorni lavorativi feriali alla faccia orario indica, o se indica la faccia oraria del giorno lavorativo, quella vale per prescrizione nella ora validità alle 8 fino alle 8, অর্থাৎ সকাল 8টা থেকে রাতের 8টায় ভ্যালিড। সেটা হচ্ছে আপনার শুধুমাত্র যে দিন আপনার কাজের দিন না, যেদিন আপনি কাজ করেন সেই কাজের দিনের জন্য, ছুটির দিনগুলোতে কিন্তু আর সেটা ভ্যালিড না। এরপরে আছে হচ্ছে লিমিটাzione della panel, যেটা আছে সীমাবদ্ধতা। প্যানেলের মধ্যে কোনো একটা প্যানেলের নিচে এটা লাগানো থাকতে পারে, এটা অটো আর্টিকুলাতে ছবি লাগানো থাকতে পারে, তাহলে বুঝবো যে ওই যেই প্যানেলটার নিচে সাপোজ ফিগুরা 926 যেটা আছে এটার নিচে যদি করতে পারবে না, শুধু অন্য সবাই এখানে পার্কিং করতে পারবে, যেহেতু এখানে লেখা আছে অটোকারের প্যানেল দেওয়া আছে, সো অটোকারে এখানে পার্কিং করতে পারবে না আর সবাই এখানে পার্কিং করতে পারবে। এরপর আছে এক্সেপশনে, অ্যাকসেপ্ট লেখা আছে এখানে। সো যে কোনো একটা প্যানেলের নিচে যদি অ্যাকসেপ্ট লেখা থাকে তাহলে অন্য কেউ যাইতে পারবে না, শুধুমাত্র ও ছাড়া, ও শুধু যাইতে পারবে। তো আজকে আর কথা এটা বেশি বাড়াই না, তাহলে হয়তো সব পেজ লেগে যাবে সিগন্যালের সাথে। জাস্ট এই এক্সেপশনটা দেখা যায় আমরা, অর্থাৎ এই যে রাস্তাটা আছে সেটা হচ্ছে একটা সেন্সো ভিয়াতাতো রাস্তা, এখানে কেউ প্রবেশ করতে পারবে না। এচেত্তো অটোবুস, অর্থাৎ কেউ যাইতে পারবে না, অটোবুস শুধু যাইতে পারবে এখান দিয়ে। এচেত্তো অটোবুস, শুধুমাত্র অটোবুস যেতে পারবে। সেম পার্কেজ্য হচ্ছে এখানে পার্কেজ্য শুধুমাত্র সবাই পার্কেজ্য করতে পারবে, এচেত্তো অটোবুস। এখানে কিন্তু ঠিক উল্টা, এখানে এর আগেরটা হচ্ছে কেউ যাইতে পারবে না, ও যাইতে পারবে। এখানে সবাই পার্কিং করতে পারবে, এচেত্তো অটোবুস পার্কিং করতে পারবে না। এগুলো একটু কমপ্লিকেটেড, এগুলো বুঝার আছে। সবাই এখানে খেয়াল করতে হবে যে মেইন সিগন্যালটা কি এবং কারে ভিয়েতাতো করতেছে অথবা কারে অ্যাকসেপ্ট করতেছে।